সংসদে আমার আপা মমতাজ আপা গান শোনাতো, পিতাকে নিয়ে, মাতাকে নিয়ে, বোনকে নিয়ে। আর যখন নেত্রী চলে গেল, আমার মমতাজ আপা কোনো গান ডেলিভারি দিল না। ঠিক না বেঠে? আমি বললাম, ওরে নেত্রী, ওরে মমতাজ আপা, তোর মতো নেমো খারাপ হয় না। ওরে জাহেল, ওরে নেমো খারাপ, ওরে বেঈমান, তুই তোর যখন প্রেমিক ছেকা দিয়ে চলে গেল তখন গান গাইলি, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। তোর প্রেমিকের থেকে শেখ হাসিনা কি কম কুমা হয়ে গেল? কথা কয় না? এরপরে যখন তোর স্বামী দাগা দিয়ে চলে গেল তখন আবার গান গাইলি, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। গেছে না গায় নাই? অথচ নেত্রী চলে গেল, কোনো ফাটাফাটির গান হইল না। ঠিক না বেঠে? এই জন্যই বললাম বেঈমান নেমো খারাপ। আমি শিখাই দিলাম, ওগো মমতাজ আপা একটা নরমাল গান তো গাইতে পারো। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার ছিল না? ছিল না? কিন্তু গাইল না। হয়তো বা গাচ্ছে, কি গাচ্ছে? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। গরু বেচছি টেকা দিমো, তোমরা খালি খাইলিবা। ঠিক না বেটে? ছাত্রলীগের গায়ে কোট পরলে তারার কোনো ভয় থাকে না। তারার কি থাকে না? মৃত্যু ভয় পালিয়ে যায়। তো মৃত্যু ভয় পালায় যায়, তো তোরা পালালি কেন? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন্দি পুমনি, কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? কেন লাগে? কারণ আগে যখন আমরা বেগুনি পাইতাম না, বেগুনের দাম বেড়ে গেল, সুন্দর করে নেত্রী শিখাই দিল যে তোমরা কুমড়ো দিয়ে বেগুনি বানাও। কুমড়ো দিয়ে কি বানাও? কুমড়ানি না বানায় কি বানাইতে কইছে? বেগুনি। তারপরে আবার যখন কাঁচামরিচের সংকট দেখা দিল, যদি ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রপ্রধান এখন না থাকতেন তাইলে টেনে হিসড়ে ওখান থেকে নামানো হতো। বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব যে তিনি শুধুমাত্র কয়দিন আগে বলছিলাম যে ওবায়দুল কাদের থাকলে বলতো কত খারাপ জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা বানিয়ে ছেড়েছে। ঠিক না? ঠিক। কত খারাপ
যে জাতিসংঘের মহাসচিব, যার সাথে দেখা করার জন্য আমার দেশের সরকার সুযোগ পায় না অতীতে, আর বর্তমান রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা, তিনি জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে রোহিঙ্গাদের জনপদে পাঞ্জাবি পরে রোজা রাখায় ইফতার করে ছেড়ে দিয়েছে। তুই হিন্দু হয়েছ, রোজা থাকতে হবে, ঠিক না বে ঠিক? রোজা রাখায় ইফতার করে তারপরে বাড়ি পাঠাই দিচ্ছে, এইবার যাও, যা পারো করে বেড়া। শুধু তাই নয়, যেই চীনে সফর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার, 4 দিনের সফরকে শর্ট করে 3 দিন করে চলে আসতে হয়েছিল, কারণ চীনের প্রধানমন্ত্রী তাকে শিডিউল দেয় নাই, তার সাথে দেখা করার জন্য সুযোগ দেয় নাই। আর আমার দেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে স্পেশাল বিমান দিয়ে তাদের দেশে নিয়ে যে আপ্যায়ন শুরু করে নাই, বরং তারা আমাদের জাহাজ দিয়েছে, $2.1 বিলিয়ন সহযোগিতা, বিনিয়োগ এবং আমাদের ঋণ দিয়েছে। তারপরে এখানে ক্ষান্ত না, আমাদের অন্য উপকরণ 2028 সাল পর্যন্ত শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা সব কিছু আমাদের করে দিয়েছেন। আমাদের আজকে দেখলাম সংসদ ভবনের পাশে চীন থেকে এসে ড্রোন প্রদর্শনী হচ্ছে। কি প্রদর্শনী? ড্রোন প্রদর্শনী, যা আমাদের দেশের মানুষ কল্পনাই করে না। কথা কয় না। আমাদের দেশের মানুষ বিজ্ঞান নিয়ে কল্পনা করে? আমাদের দেশের মানুষ কল্পনা করে চার দোকানে চিনি কেন কমে গেল, বলছে তোর টাকা দেই না, তুই চিনি আর একটু মারি গুলাই দে, ও চিনি দিয়েছে তা গুলাই নি কেন, এরিও গোলমাল। এই গবেষণা চলে এইটা যে ওর দোকানে চিনি কম, এর দোকানে চিনি বেশি। এই ছাড়া আমাদের আর কিছু আছে বলেন? নাই, আমরা আর কিছু করি না ভাইয়েরা আমার। তো এই জন্য ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশে কিছুদিন দরকার আছে না নাই? কিছু সংস্কার দরকার, কিছু উন্নয়ন দরকার।